প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ইসমাইল হোসেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে শেখ হাসিনা সরকার পতনের পর এর প্রভাবটা ভারতীয় অর্থনীতিতে কীভাবে পড়েছে সে সম্পর্কিত একটি আলোচনা এবং ছোট একটি প্রতিবেদন। আশা করি আপনারা উপভোগ করবেন, আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের ভিডিওর মূল বিষয়ে। ওকে, শেখ হাসিনা সরকারের পতনের পর তলানিতে নেমেছে ভারতে ঘুরতে যাওয়া বাংলাদেশি পর্যটকদের, এবং সেটার প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতে। বিশেষ করে কলকাতায় এটার প্রভাব অত্যন্ত বিপজ্জনকভাবে পড়েছে। কলকাতাতে পোশাক এবং পর্যটন, হোটেল ব্যবসা এবং চিকিৎসা খাতে এর প্রভাব অত্যন্ত বিপজ্জনকভাবে পড়েছে। তো শুধুমাত্র পোশাক ব্যবসায় বেচাকেনা, কলকাতার পোশাক ব্যবসায় বেচাকেনা কমেছে 60% শেখ হাসিনা সরকারের পতনের পর, এবং হোটেল বুকিংয়ে 70% কমেছে। 1/3 রোগীর সংখ্যা কমেছে তাদের হসপিটালগুলোতে। তাহলে বাংলাদেশিদের দ্বারা ভারত কতটা লাভবান হয়েছে এতদিন। একটি দেশের সাথে সুসম্পর্ক থাকলে বিভিন্নভাবে সুবিধা পাওয়া যায়, এটাই হচ্ছে তার উৎকৃষ্ট উদাহরণ। এবং স্বৈরাচারী সরকারের পতনের পর, শেখ হাসিনা সরকারের পতনের পর এই যে একটি বিরূপ প্রভাব, এটি প্রত্যেকটা কলকাতার জনজীবনে বিরূপ একটা প্রভাব ফেলেছে। ঠিক আছে, তো এই জন্য সম্পর্ক সমুন্নত রাখা, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো রাখা অথবা যে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো রাখা অত্যন্ত জরুরি। ভালো থাকার জন্য, মানুষকে ভালো রাখার জন্য সুসম্পর্ক অত্যন্ত জরুরি বিষয়। তো চলুন এই সম্পর্কে এটি নিউজের একটা ছোট্ট প্রতিবেদন আমরা দেখে আসি যে শেখ হাসিনা সরকারের পতনের পর কতটুকু প্রভাব কলকাতার অর্থনীতিতে পড়েছে, ভারতের অর্থনীতিতে পড়েছে। তলানিতে নেমেছে ভারতে যাওয়া বাংলাদেশি পর্যটকের সংখ্যায়, যার প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। শেখ হাসিনার পতনের পর শুধু কলকাতার পোশাক ব্যবসায় বেচা কেনা কমেছে 60%, 70% কমেছে হোটেল বুকিং, আর 1/3 নেমেছে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা। এতে চরম বিপাকে দেশটির ব্যবসায়ীরা বলছেন, করোনার পর এত ভয়াবহ চিত্র দেখেনি তারা। বিস্তারিত SI রাজের রিপোর্টে। নিউ মার্কেটের ব্যবসা অনেকাংশেই আমাদের বাংলাদেশিদের উপর নির্ভর করে। বাংলাদেশি কাস্টমার উপরেই একটু নির্ভর আছি আমরা। বাংলাদেশের প্যাসেঞ্জারের উপরেই আমাদের বিজনেস নির্ভর করে। বাংলাদেশি পর্যটকের অভাবে যেন এক প্রকার মুখ থুবড়ে পড়েছে কলকাতার ব্যবসা প্রতিষ্ঠানগুলো। 2 মাস আগেও শহরের রাস্তাঘাটে গিজগিজ করত বাংলাদেশি পর্যটক, তবে এখন সেখানে বাংলাদেশি পর্যটকের উপস্থিতি নেই বললেই চলে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতে কমে গেছে বাংলাদেশি পর্যটক। গত 1 মাসে যারা কলকাতায় গেছেন তাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। শেখ হাসিনার মতো তারাও নিজেদের রক্ষা করতে দেশটিতে অবস্থান করছেন। তবে ভিসা জটিলতার কারণে ভারতে যাচ্ছেন না বাংলাদেশের সাধারণ পর্যটক। এতে বড় ধরনের আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়াতে দেশটির সঙ্গে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতাও ভালো না হওয়াতে ধারণা করা হচ্ছে খুব সহজেই এ সংকট কাটবে না। বাংলাদেশে ভারতের অতিরিক্ত প্রভাব, পানি বন্টন ও সীমান্ত হত্যা বন্ধ না হলে দীর্ঘ ক্ষতির মুখে পড়তে পারে কলকাতা। বাংলাদেশের প্যাসেঞ্জারের উপরেই আমাদের বিজনেস নির্ভর করে। যেহেতু এখন একদম বাংলাদেশ থেকে লোকজন আসছেন না, তো আমাদের বিজনেস একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এখন লোক তো আসতে চাইছে, গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট ইয়া ইন্ডিয়া গভর্নমেন্ট, আমি তো এটা জানি না, ভিসা দিচ্ছে না, এই জন্য গেস্ট খুব কম আসছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।
সারা বছরই বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে কলকাতার নিউ মার্কেটে। বেড়াতে এসে হোক কিংবা চিকিৎসা করাতে বেশিরভাগ বাংলাদেশি পর্যটকই কলকাতায় এলে নিউ মার্কেটে কেনাকাটা করেন। নিউ মার্কেটে আমাদের ব্যবসাটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ নিউ মার্কেটের ব্যবসা অনেকাংশেই আমাদের বাংলাদেশিদের উপর নির্ভর করে। আমরা বাংলাদেশি কাস্টমার উপরেই একটু নির্ভর আছি আমরা, তো ওর জন্য অনেক ইফেক্ট পড়েছে, কেন কি বাংলাদেশি খদ্দের একটা মার্কেটে নেই। আমরা অনেক বসে আছি, আপনি দেখছেন আজকে 2টার সময় হয়ে গেছে, কোনো গণি নেই, কোনো বাট্টা নেই। শুধু পোশাক ব্যবসা নয়, বাংলাদেশি পর্যটকদের অভাবে অনেকটা নীরবতা কলকাতার মার্কুইস স্ট্রিট এলাকা। বাংলাদেশি পর্যটকদের উপরে নির্ভর করেই ওই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা সরকারের পতনের পর হাসিনা সরকারকে ভারত কি করেছে, আশ্রয় দিয়েছে, যার কারণে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের সম্পর্কটা হয়তো অতটা ভালো যাচ্ছে না। তার উপরে বাংলাদেশের মানুষরা ভারতের দীর্ঘদিনের শোষণের কারণে অত্যন্ত নিষ্পেষিত। অর্থাৎ ভারতের কয়েকটি কারণ রয়েছে ভারতের প্রতি বাংলাদেশি মানুষের ক্ষোভের। তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে যে বাংলাদেশের উপর ভারতের অতিমাত্রার প্রভাব, সীমান্তে হত্যাযজ্ঞ। নাম্বার 3 হচ্ছে পানির অসম বন্টন। এই যে বিষয়গুলি, এগুলি যতদিন সুষ্ঠু সমাধান না হবে, ভারতের প্রতি হয়তো বাংলাদেশের মানুষের মনোভাব পরিবর্তন হবে কিনা জানি না, এবং বাংলাদেশের মানুষ ডেফিনেটলি ভারতে ঘুরতে যাওয়ার পরিবর্তে, ভারতে চিকিৎসা নেওয়ার পরিবর্তে অন্য কোনো অপশন খুঁজবে। ইতিমধ্যেই বাংলাদেশিরা পাকিস্তানে যাওয়া শুরু করেছে। পাকিস্তান পর্যটন শিল্পের জন্য অনেক সুন্দর। কাশ্মীরের একটা অংশ রয়েছে পাকিস্তানে, আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে পাকিস্তানেও ঘুরে বেড়ানোর জন্য। উপরন্তু ভিসা নিষেধাজ্ঞার কারণে ভারতের ভিসা পাওয়া অত্যন্ত দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে দিন দিন। এবং অপরদিকে অন দ্য আদার হ্যান্ড, পাকিস্তান অলরেডি অ্যানাউন্স উইদাউট ভিসা বাংলাদেশি পিপল ক্যান গো পাকিস্তান অ্যান্ড ভিজিট দেয়ার। ওকে, সো যেই কারণে অর্থাৎ পাকিস্তানে যেতে বাংলাদেশিদের কোনো ভিসা লাগবে না, এমনিতেই যেতে পারবে। যার কারণে দিন দিন কিন্তু ভারতের উপরে বাংলাদেশি মানুষের আগ্রহ কমে যাবে যদি সমস্যার সমাধান দ্রুত গতিতে করা না হয়, তাহলে বাংলাদেশিরা অন্য দেশের প্রতি আকৃষ্ট হবে আস্তে আস্তে। তো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি কেমন লাগলো, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনারা উপকৃত হলে অবশ্যই আমার ভালো লাগবে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে আবার আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।